কিন্তু দেখা যায় ওদের আসলে দেখাশোনা, খাওয়া দাওয়া কোনো কিছুরই অ্যারেঞ্জমেন্ট থাকে না। ওই সময়টা আমরা চাই যে আমরা 93 বন্ধুরা মিলে আমরা যদি এমন একটা অর্গানাইজেশন করতে পারি যেখানে আমাদের এই বৃদ্ধ বয়সে আমাদের বন্ধুরা ওইখানে থাকবে, যে বৃদ্ধ বয়সে যাতে কোনো বন্ধুরা তোমার অসহায়ত্ব জীবনযাপন না করে, যাতে আমাদের ওই বৃদ্ধ বয়সে যদি কোনো ছেলে মেয়ে কোনো বাবা মাকে দেখভাল না করে, কিংবা কোনো এমন অসহায়ত্ব যে কোনো অসহায়ের কারণে যদি কোনো বাবা মা এই বৃদ্ধ বয়সে এসে অসহায় হয়ে পড়ে, আমরা চাই যে আমাদের ওই জায়গাটায় যে শেল্টার হোম আমরা বলবো, যেটাই বলি আমরা, যেটাকে আমরা বৃদ্ধ আশ্রম বলি, আমরা ওইভাবে বলবো না, কিন্তু আমাদের বন্ধুদের জন্য আমরা ডেফিনেটলি আমরা এটাকে সুন্দর একটা নাম দিয়ে আমরা একটা অর্গানাইজেশন করতে চাই, যেখানে আসলে আমাদের বৃদ্ধ বয়সে আমাদের বন্ধুরা থাকবে বন্ধুদের সাথে। ওই জায়গাটায় আমরা যদি এটা করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের বৃদ্ধ বয়সে যে আল্লাহর রহমতে যে আমরা তোমার যে একটা অসহায়ের একটা মধ্যে পড়তে পারি, যে অসহায়তার মধ্যে আমরা ওই জায়গা থেকে নিজের মানসিকভাবে আমরা কিন্তু এখন থেকে কিন্তু স্ট্রং থাকতে পারবো। পাশাপাশি যে আমরা সবার বয়স হবে তখন, তাহলে অর্গানাইজেশনটা কে চালাবে? পাশাপাশি আমাদের যদি আমরা আমাদের পরবর্তী যে প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আমরা আমাদের এই মহৎ কাজের সাথে ইনভলভ করতে পারি, তাহলে দেখবে যে আমাদের এই পরবর্তী প্রজন্মের অনেক সন্তানরা আছে যারা দেশের বাইরে এখনই আছে, দেখবে যে আমাদের ওই সময় ওরা অনেক ভালো ভালো পজিশনে থাকবে, ওরা উইলিংলি কিন্তু এগিয়ে আসবে এই ধরনের একটা কাজের সাথে নিজেকে সংযুক্ত করার জন্য। আমার মনে হয় না যে আমাদের এটা খুব বেশি ডিফিকাল্ট হবে, বাট শুরু করাটা আমাদের মেইন তোমার চ্যালেঞ্জ। আমরা যদি ইনশাআল্লাহ শুরু করতে পারি, দেখবে যে আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আজীবন আমাদের এই সংগঠনটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারব। তাই আমি সব বন্ধুদের কাছে অনুরোধ করব যে আমাদের আনন্দ ফুর্তি সব কিছুর সাথে আমরা যাতে আমরা আমাদের একটা প্ল্যান, যে একটা মহৎ কাজ করার উদ্দেশ্য, সেটাকে আমরা মাথায় রেখে যাতে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহর রহমতে দেখবে যদি আমরা মন থেকে আমরা চাই যে আমরা সারা বাংলাদেশে, আমাদের লক্ষ লক্ষ বন্ধু আছে, শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে আমি বলবো যে আমাদের বিশ্বের সমস্ত দেশে, সবগুলো দেশে আমাদের বন্ধুরা আছে, ইভেন ভালো ভালো অবস্থানে আছে। আমরা চাইলে ইনশাল্লাহ আমরা অনেক কিছুই করতে পারবো। আজকে আমি বলবো যে আমাদের 93 ব্যাচ এমন একটি ব্যাচ, যে ব্যাচ সারা বাংলাদেশের রোল মডেল হিসেবে কাজ করে। সারা বাংলাদেশে আমাদের বন্ধুরা সংগঠিত। এই জায়গাটায় আমাদের এখন সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমাদেরকে একসাথে পথ চলতে হবে। আজকে খুলনা বিভাগের কথা বলবো, যে খুলনা বিভাগ আমরা যখন আমাদের পথ চলা শুরু করি, আমরা তখন কিন্তু আমরা খুলনা বিভাগের পাশে পেয়েছি। খুলনা বিভাগের অনেক বন্ধুদের অবদান আছে আজকে 93 প্ল্যাটফর্মটাকে এই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি সমিতির কথা আমি স্পেশালি